আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমরা ইনকিউবেটরে ডিম বসানোর জন্য ফ্রিজ থেকে ডিমগুলোকে বের করে এনেছি এবং ডিমগুলোকে এখন আমরা পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, ফাইনালি একে একে আমরা সব ডিমগুলোকে পরিষ্কার করে নিলাম। এরপরে আমরা ডিমগুলোকে হালকা শুকাতে দিয়েছি ফ্যান বাতাসে, কারণ আমাদের ডিমগুলো মাত্রই ফ্রিজ থেকে বের করা হয়েছিল, যার কারণে ডিমের গায়ে হালকা পানি লেগেছিল। তাই ডিমগুলোকে আমরা মুছে হালকা ফ্যানের বাতাসে শুকাতে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের ডিমগুলো শুকানো হয়ে গেছে। এবার আমরা ইনকিউবেটরে দেওয়ার জন্য ডিমগুলোকে মার্কিং করে নেব, যাতে আমাদের ডিমগুলো ঘোরানোর জন্য সুবিধা হয়। আমরা ঘোরানোর সময় ডিমগুলোকে চিনতে পারি যে আমরা কোন সাইডে ঘুরিয়েছিলাম। তো বন্ধুরা, আমি ওই 5টা ডিম আলাদা করে মার্কিং করেছি, কারণ ওই 5টা ডিম একটু আমার সমস্যা ছিল। তো ওই 5টা ডিম মার্কিং করার পরে এখন আমি ভালো ডিমগুলোকে মার্কিং করে নিচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি একে একে আমার সব ডিমগুলোকে মার্কিং করা হয়ে গেছে। ওই 5টা ডিম আলাদা মার্কিং করেছি এবং এগুলা আলাদাভাবে মার্কিং করে নিয়েছি, যাতে আমার ওই 5টা ডিম চিনতে সুবিধা হয়। আমি ওই 5টা ডিম দিচ্ছি যাতে দেখতেছি সমস্যা ডিমগুলোকে আদৌ বাচ্চা ফোটে কিনা। এরপরে বন্ধুরা, আমরা ইনকিউবেটরে ডিম বসাবো, এর জন্য আমি আগে থেকে ইনকিউবেটরে কাপড় বিছিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ইনকিউবেটরে চটের বস্তা কিংবা ছোটদের কাঁথা আছে, সেই কাঁথা বিছায় রাখতে পারেন, সমস্যা নেই। তো বন্ধুরা, আমি এখন একে একে আমার ইনকিউবেটরে ডিম দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা একটি জিনিস করবেন যে আমরা ডিমগুলো যে মার্কিং করেছিলাম, এই মার্কিং করা ডিমগুলো একদিকে করে রাখবেন, যাতে যে করে আমাদের ডিমগুলো ঘোরাতে সুবিধা হয়। তো আমি ডিমগুলোকে বসিয়ে দেওয়ার পরে একদিকে সব মার্কিং করা যেগুলো সেগুলো একদিকে করে দেব। তো বন্ধুরা, আমার ডিমগুলো প্রায় বসানো শেষের দিকে। তো ফাইনালি বন্ধুরা, আমার ডিম প্রায় বসানো শেষ। আমি সব ডিমগুলোকে একদিকে করে দিয়েছি যে মার্কিং করে দিয়েছিলাম, এবং ইনকিউবেটরে একটি পানির পাত্র দিচ্ছি যাতে আমার ইনকিউবেটরে আর্দ্রতাটা ঠিক থাকে। এখন বন্ধুরা, আপনারা অনেকে প্রশ্ন করেন যে ইনকিউবেটরের আর্দ্রতা কীভাবে ঠিক রাখবো। আপনার ইনকিউবেটরের আর্দ্রতা যখন বেশি প্রয়োজন হবে, তখন আপনি ইনকিউবেটরে পানির পাত্রের ভিতরে একটি কাপড় ভিজিয়ে দিবেন, এবং আর্দ্রতা কমের প্রয়োজন হলে আপনি ইনকিউবেটরে বাতাস ঢোকানোর ব্যবস্থা করে দেবেন। তো বন্ধুরা, আমি ইনকিউবেটরের বাল্বটি অন করে দিয়েছি এবং আমি তাপমাত্রা সর্বনিম্ন 37.2 সেট করেছি এবং সর্বোচ্চ 37.7 সেট করেছি। 37.7 আসলে বাল্বটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবং আবার কমতে কমতে 37.2 যখন চলে আসবে, তখন আমাদের বাল্বটি আবার জ্বলে উঠবে। তো বন্ধুরা, আমরা ইনকিউবেটর এখানে একটি আর্দ্রতা মেশিন সেট করেছি, যাতে ভিতরে আর্দ্রতা দেখতে পারি। তো আমি এখন ইনকিউবেটর ঢাকনাটি বন্ধ করে দিচ্ছি। আজকে এ পর্যন্ত। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা যথাযথ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।